দর্শক, আজকে আপনাদের দেখাবো নরসিংদী জেলার না দেখা একটি অংশ, যার সৌন্দর্যকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করলে খুব একটা ভুল হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সুইজারল্যান্ড। জায়গাটি নরসিংদীর সদর থানার আলুকবালি ইউনিয়নের মেঘনা নদীর মাঝে অবস্থিত, যার নাম আফজলের চর। ভৌগোলিকভাবে নরসিংদী জেলা মানচিত্রের ভালো অবস্থানে থাকলেও সদর ও রায়পুরা থানার বেশ কিছু জায়গার অবস্থান মেঘনা নদীর মাঝে বা তার আশেপাশে, এবং তার একমাত্র যোগাযোগ ব্যবস্থা হলো নৌপথ। আর সেই নৌপথেই যাচ্ছি আপনাদের সেই সুইজারল্যান্ড খ্যাত আফজলের চরটি দেখাতে। তার আগে আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ গল্পটি। সকাল সকাল মুনহর্দি থেকে রওনা দিলাম, গন্তব্য আফজলের চর। যাত্রা শুরুটা মোটরসাইকেলে, বাতাসে গ্রাম বাংলার সৌরভ আর চারপাশে সবুজের আহ্বান। মোটরসাইকেল রাখার জন্য চলে আসলাম দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদীর গাবতলী মাদ্রাসায়। জায়গাটার নামের সাথে মিল রেখে এই মাদ্রাসায় রয়েছে একটি বিশাল আকৃতির গাব গাছ, যেটা দেখে মনে হচ্ছে এই গাব গাছটির জন্যই যেন এই এলাকার নামকরণ করা হয়েছে গাবতলী। যাই হোক, মোটরসাইকেল এখানে রেখে অটো দিয়ে চলে গেলাম নরসিংদীর থানাঘাটে। নরসিংদীর এই ঘাটে পৌঁছে উঠলাম কাঠের নৌকায়। এই ঘাট থেকেই শুরু হলো আমাদের 2 ঘন্টার নদীপথে সফর। আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রীবাহী লঞ্চ, নৌকা ও স্পিডবোট। দেখেই বোঝা যাচ্ছে এই অঞ্চলের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। মেঘনা নদী, যার বুক চিরে এগিয়ে চলেছে আমাদের নৌকা। এই চরটি অনন্য কারণ এটি 2টি জেলার মাঝে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমানায়, এবং একই সাথে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সীমানা ছুঁয়ে রয়েছে। প্রায় 2 ঘন্টা পর যখন চরে পৌঁছালাম, তখন ওয়েলকামিং করলো চরের বড় বড় সবুজ গাছ আর অজস্র গাছগাছালি। মেঘনার বুকের মাঝে এমন সবুজ দ্বীপ যেন গ্রাম বাংলার এক লুকানো রত্ন। একটু সামনে যেতেই চোখে পড়লো অসাধারণ গাছ, যা দেশের যে কোনো সৌন্দর্যকে হার মানাবে। দেখেন, অসাধারণ ভিউ। আফজলের চর, এটা নরসিংদী সদর থানায় পড়েছে। তো এটা হচ্ছে মেঘনা নদীর যে 2টা শাখা আছে, সেই 2টা শাখার ঠিক মাঝখানে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ গাছ। ওই যে মেঘনার মেন শাখা আর মেঘনার আরেকটি শাখা, 2টা নদী একসাথে এই সামনে 500 মিটার সামনে একত্রিত হয়েছে। আর ঠিক তার মাঝে আমরা আছি। দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। চরের এক প্রান্তে চোখে পড়ল একটি মাঠ, যেখানে পর্যটকরা ফুটবল খেলছে প্রাণ ভরে। আমরাও সুযোগ পেলাম। মাত্র 200 টাকায় 40 মিনিটের জন্য ভাড়া নিয়ে নিলাম সেই মাঠ। দলের সঙ্গে খেললাম, হেসে খেলেই যেন ফিরে গেলাম শৈশবে। এই চরটির সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, মনে রাখার। তবে এখানে আসার আগে জেনে রাখা ভালো, বর্ষাকালে পানি বাড়লে যাতায়াত কঠিন হতে পারে। তবে শুকনো মৌসুমে জায়গাটি আদর্শ এক ভ্রমণ স্থান। দিন শেষে ফিরলাম আবার সেই নৌকা বেয়ে, কিন্তু মনে রয়ে গেল আফজলের চর, যেখানে শহরের বাইরে এক টুকরো স্বর্গ অপেক্ষায় থাকে শুধু অনুভবে। দর্শক,
এমন আরো সুন্দর জায়গার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন।